হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আজকে আলোচনা করব সুপারস্টার দেবের আগামী সিনেমা খাদান। এই সিনেমার কিছু এক্সক্লুসিভ আপডেট এবং কিছু কথা রয়েছে যেটা মনের মধ্যে ঢোকে রয়েছে, এটা আজকে প্রকাশ করব। তো সর্বপ্রথম বলি, এই ট্রেলারটা তোমরা নিশ্চয়ই শুনেছো। খাদান সিনেমার ট্রেলার আসার কথা ছিল কাল থেকে। ভাই কতবার অপেক্ষা করছি, কতবার ওয়েট করছি, কতবার সোশ্যাল মিডিয়াতে ঢুকছি, কিন্তু ট্রেলারের কোনো খোঁজ পাত্তা নেই। এবং আজকেও আর কত অপেক্ষা করব দেবদা, কত অপেক্ষা করব? মাথা নষ্ট দেবদা, মাথা নষ্ট। কত অপেক্ষা করব? এই সিনেমাটা নিয়ে আমি সত্যি বলছি খুবই আগ্রহী, এবং আমার পুরো টিম যারা আছে, সমস্ত প্ল্যাটফর্ম যেখানে যেখানে আমরা সিনেমা নিয়ে কথা বলি, সব জায়গায় আমরা খাদান রিলেটেড, খাদানকে এগিয়ে রাখি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার এক শ্রেণী তো আমাদের টেক্সট করছে বা বলা বলি করছে, তোমরা তো ফ্যান গ্যাদারিং করছো। হ্যাঁ, আমরা ফ্যান গ্যাদারিং করছি, ফ্যান গ্যাদারিং করবো। তোমরা তো দেবদার পা চাটছো। হ্যাঁ চাটছি, চাটবো। ভালো কাজ করছে, পা চাটবো না তো কখন চাটবো? অবশ্যই পা চাটবো। এত বড় বাজেটের একটা সিনেমা, এই সিনেমাটা সাকসেসের জন্য আমরা পা চাটছি, খাদান সিনেমার পা চাটছি, চাটবো। এটা আমি বলতে বাধ্য হলাম। এক শ্রেণীর কিছু দর্শক রয়েছে, তারা আমাদের প্রতিনিয়ত টেক্সট করছে। আরেক শ্রেণীর অডিয়েন্স আছে, আমাদের বাংলাদেশের সিনেমাতে যখন প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে গানের, তোমাদের তো ভিউজ নাই। তো বন্ধুরা, তোমরা যারা বলা বলি করছো, তোমাদেরকে ছোটো করছি না, আবারও বলছি, তোমাদের ওটা গণতান্ত্রিক একটা দেশ। প্রথমত হিন্দি সাউথ ওখানে চলে না। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের বাংলাদেশে জনসংখ্যা 20 কোটি, আমাদের এখানে জনসংখ্যা পশ্চিমবঙ্গে রয়েছে 10 কোটি। ডিফারেন্টটা বুঝতে পারছেন? ক্লিয়ার? তোমাদের ক্লিয়ার করে দিলাম। আরেকটা, খাদান সিনেমা নিয়ে আমরা এত আলোচনা করছি, এত কথা বলছি, আমার পুরো টিম কথা বলছি, একটাই কারণ, এই সিনেমাটাকে সাকসেস করতেই হবে। দল নিমেষে কে কার ফ্যান, কে কার ভক্ত, এটা আমার দেখে লাভ নাই। এই জন্য, কারণ এই সিনেমাটা সাকসেস দরকার আছে। কারণ মাস ওরিয়েন্টেড সিনেমা হয় না। এখানে সবাই আতেল ভরিয়ে দিয়েছে, আতেল 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 আতেল। হ্যাঁ, দেবদাও এক সময় অন্য গোনার চেষ্টা করেছে। আমি ওই সব সিনেমাকে অপমান করছি না, যদিও সেই সব সিনেমাগুলো হোক, কিন্তু ওই সব সিনেমাগুলো শুধুমাত্র কলকাতায় সীমাবদ্ধ থাকে। কলকাতার বাইরে মানুষের সিনেমা দেখার একটা স্বাদ, বাংলা সিনেমা দেখার একটা স্বাদ, যেটা হারিয়ে যাচ্ছিল। খাদান সেটার একটা উদাহরণ। খাদান কিন্তু গ্রাম বাংলার দর্শককে এক করতে চলেছে। তো এই সিনেমাটাকে আমরা সমর্থন করব না তো কি? আতেলটাকে সমর্থন করব, আতেল সিনেমাকে সমর্থন করব। আতেল জন্য কলকাতার দর্শক রয়েছে। এটা বড় সিনেমা। এই সিনেমাটা যদি সাকসেস পেয়ে যায়, আমরাও বলিউডের মতো, আমরাও সাউথের মতো কাজ আনতে পারবো। তো আমাদের সমর্থনের দরকার আছে। ওই জন্য আমরা সব সময় পা চাটছি, চাটবো, চেটে যাব। তো আজকে দেখলাম একটা জিনিস, যেটা না বললে নয়। তো দেবদার যে এই যে সিনেমাটা, কেউ ভাই টুইট এখনও পর্যন্ত করছে না, উল্টে বদনাম করছে। এটা তো আমি আগের ভিডিওতে বলছি, কিন্তু আজকে সুজিত মুখার্জি পরিচালক, তিনি টুইট করছে, সত্যি মনটা ভরে গেল। ভালো লাগলো যে কেউ একজন পাশে দাঁড়িয়েছে। এটা দেবদাও নিজে বলেছে যে খাদান সিনেমাটা সবার সিনেমা, একজন হলেও পাশে রয়েছে ইন্ডাস্ট্রির ভিতর। আর ইন্ডাস্ট্রির ভিতর তো রাজনীতি চলে, তোমরা সকলেই জানো। এখানে এত বড় একটা সিনেমা, কেউ সাপোর্ট নাই ভাই। আর উল্টে কি করছে? উল্টে বদনাম লড়াচ্ছে। বদনাম বদনাম বদনাম, মানে আমি বাধ্য হচ্ছি এই টাইপের কথা বলতে। এখনও পর্যন্ত কারো কিছু টুইট, কারো কিছু নেই, আর উল্টে বদনাম করছে। এক একজন একরকম কথা বলছে, যে ভাব তো আসছে, কালেকশন কেমন আসবে, এরকম দেখলাম। আরেকটা পরিচালক দেখলাম যে সমর্থন করেছে, তবে এবার দোকলাপন্থী রয়েছে। কখন যে কার সঙ্গে কী কথা বলে, যখন জিদ্দার যখন কোনো সিনেমা আসে তো টোল করে যায়, আমরা দেখেছি। দেবদার এই সিনেমাটাকে সাপোর্ট করেছে, কখন যে পাল্টি মারে, এই লোকটাকে আবার বিশ্বাস করো না তোমরা। কানা সরকার না কি বলে, যাই হোক, নামটা নিয়ে আসছি না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, দেবদা ট্রেলারের জন্য অপেক্ষা করে আছি। ট্রেলারটা বুধবার আসতে চলেছে, মানে অফিসিয়ালি জানানো হয়েছে, এবং 9টার সময়। তো একটু আমাদের অপেক্ষা করতে হবে। যাই হোক, খাদান জয় হোক, খাদান সাকসেস পাক, এবং এটার কালেকশন বক্স অফিসে যাতে পড়ে। তোমাদের রিকোয়েস্ট, জিৎ ফ্যান হোক, অঙ্কুশ ফ্যান হোক, যে যার ফ্যান হোক, খাদানকে সাকসেস করাও। আর খাদানের পর আরও বিগ ধামাকা আছে জিদ্দার সময় আমাকে স্যাম লাফাতে তোমরা দেখতে পারবে। আমি অবশ্যই মেইন স্ট্রিম ধারাকে এগিয়ে রাখবো, এতে ফ্যান ক্যাটারিং হোক আর যেই হোক। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবেন।